প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটা ইমেলের ফরম্যাট শিখে পরীক্ষায় যে ইমেলই আসুক না কেন তোমরা যেন ইমেলটা লিখে আসতে পারো, সেই সহজ কৌশল নিয়ে। সবাই ভিডিওর শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো এবং নোট করে রাখো। আশা করি তোমার ইমেল লিখতে পরবর্তীতে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। দেখো, ইমেল লেখার নিয়ম, এই পদ্ধতিটি বা কৌশলটি আমি তোমাদের সাথে আলোচনার পূর্বেই আমি একটু তোমাদেরকে মনোযোগী হতে বলবো, যাতে তোমরা বিষয়টা লক্ষ্য করলে যাতে একবারই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখো কিভাবে লিখবা। দেখো লেখা আছে ইমেল লেখার নিয়ম। তো এখানে আমি প্রথমে লিখেছি, দেখো ফ্রম, FROM, ফ্রম মানে হতে, অর্থাৎ কার কাছ থেকে ইমেলটা আসছে। এটা নিজের নাম ছোট হাতের অক্ষরে লিখবা। নিজের নামটা, তোমার যে নামটা, ধরো তোমার নাম সুমন, SUMON, এখানে এই প্রত্যেকটা লেটার ছোট হাতের লিখবা। তারপর এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে 1936, এখানে তুমি তোমার জন্মসাল 2000 হলে সেটা লিখতে পারো, বা 1998 হতে পারে, যেটা যার জন্মসাল হবে সেটা লিখে দিতে পারো, বা একটা সংখ্যা ডিজিট লিখতে পারো। এরপরে @gmail.com, এটা মূলত একটা ইমেল অ্যাড্রেস। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে টু 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 এ হচ্ছে বন্ধুর নাম ছোট হাতের অক্ষর, অর্থাৎ যার কাছে তুমি ইমেলটা পাঠাবা, তোমার বন্ধুর কাছে তুমি ইমেলটা পাঠাবা, তোমার বন্ধুর নামটাও কিন্তু ছোট হাতের অক্ষরে। যেমন তোমার বন্ধুর নাম মনে করো সুজন, তাই SUJON, এই সুজন শব্দটা কিন্তু পুরোটাই ছোট হাতের অক্ষরে লিখবা, স্মল লেটার ইংরেজিতে লিখবা। তারপর দেখো 5834, তুমি এখানে 5834 না দিয়ে তোমার ইচ্ছা মতো সংখ্যা বসাবা, কিন্তু @gmail.com ঠিক থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর সেন্ট, আজকের তারিখ, সেন্ট সেন্ট লিখবা। সেন্ট, এই যে ইংরেজি, এগুলো কিন্তু ঠিক থাকবে। ওই যেখানে যেখানে বাংলা লেখা ওইখানে তোমার ডেটটা বসাতে হবে, বা যে লেখা যেভাবে লিখতে বলা হয়েছে এটা লিখতে হবে। তো এখানে সেন্টের জায়গা তুমি যেদিন ইমেলটা লিখবা, যেদিন তোমার পরীক্ষা হবে বা যেদিন তুমি প্র্যাকটিস করবা, সেই তারিখ, সেই দিনের তারিখটা লিখবা। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অ্যান ইমেল অ্যাবাউট, অ্যান ইমেল অ্যাবাউট, এই কথাটা সব ইমেলে ঠিক থাকবে। অ্যাবাউট, যে বিষয়ে ইমেলটা লিখতে বলেছে সেই বিষয়ে। যেমন তোমাকে লিখতে বলেছে যে তোমার স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে ইমেল লেখো তোমার বন্ধুর কাছে, তাহলে লিখবা যে অ্যান ইমেল অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি, এরকম লিখতে হবে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো ডিআর, তোমার বন্ধুর নাম লিখবা। ডিআর, ডিআর লেখার পরে তোমার বন্ধুর নাম, যদি সুজান হয় সুজান লিখবা, করিম হয় করিম লিখবা, রহিম হয় রহিম লিখবা, যে নামই থাকবে বন্ধুর সেটা লিখবা। এরপর শুরুটা করবা এভাবে, এবং এইটা কিন্তু মুখস্থ করে ফেলবা, বুঝে মুখস্থ করবা। এট ফার্স্ট টেক মাই লাভ, ফুল স্টপ, আই হোপ ইউ আর ওয়েল, এরপর ফুল স্টপ দিবা। ফুল স্টপ কিন্তু দেখছো। আই অ্যাম অলসো ফাইন, আমি ভালো আছি। আই গট ইউর ইমেল ইয়েস্টারডে, আমি তোমার ইমেল গতকালকে পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো আমার প্রাইজ গিভিং সেরিমনি, জানতে চেয়েছো তোমার স্কুলের পুরস্কার বিতরণের অনুষ্ঠান, তাহলে এখানে লিখে দেবো অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি। প্রশ্নের বিষয়, প্রশ্নের যে বিষয় ইমেল লিখতে বলবে সেই টপিক্সটা, নামটা লিখে দেবা। তারপর নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে এই বিষয়ে লিখতেছি। এরপর প্রশ্নের বিষয় সম্পর্কে 4টা থেকে 5টা বাক্য লিখবা। 4টা প্রশ্নের বিষয়, যদি প্রাইজ গিভিং সেরিমনি বলে সেই বিষয়ে, যে তোমার স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি কয়টায় শুরু হয়েছিল, তারপরে চিফ গেস্ট কে ছিল, তারপরে তুমি কোন বিষয়ে পুরস্কার পেয়েছো কিনা, কোনো বিষয়, যেমন গান, সংস, অথবা আবৃত্তি, অথবা তোমার ছবি আঁকা, ড্রয়িং। তো এই বিষয়ে তুমি যদি কোনো পুরস্কার পেয়ে থাকো এরকম লিখবে। এরকম মোট 4টা লাইন বা 5টা লাইন লিখে দেবা। তো লেখার পরে শেষটা করবা কিভাবে, দেখো নো মোর টুডে, আজ আর নয়, ফুল স্টপ, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, এখানে তোমার তোমার যে এখানে উইথ বেস্ট রিগার্ডস মানে সালাম জানাবে, টু ইয়োর প্যারেন্টস, তার আব্বা আম্মার, বন্ধুর আব্বা আম্মার প্রতি সালাম জানাবে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার যত্ন নিও। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার বন্ধু, এবং এখানে নিজের নামটা লিখতে হবে। নিজের নাম যেখানে বাংলা লেখা যেভাবে বলা হয়েছে সেটা লিখবে। তোমার নাম সুমন হলে সুমন লিখবা, সালাম হলে সালাম লিখবা, করিম হলে করিম লিখবা। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ফরম্যাট। এই ফরম্যাটটা অনুসরণ করলে তোমার কিন্তু পরীক্ষায়, তুমি কিন্তু এই একদম ছোট্ট করে জুমটা কমিয়ে রাখলাম, তুমি স্ক্রিনশট নিয়ে রাখো। এই পদ্ধতি ফলো করলে কিন্তু তুমি যে ইমেলটাই পরীক্ষায় আসুক তুমি কিন্তু
লিখতে পারবা। তো পরীক্ষায় ইমেল লেখার ক্ষেত্রে আর তোমাদের আশা করি কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তবে একটু কোটেশন বা স্টেপগুলো, ধাপগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে। প্রথমে ফর্ম লিখতে হবে, তারপর টু লিখতে হবে, তারপর সেন্ট আজকের তারিখ দিতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে এবং সাবজেক্টে অ্যান ইমেল অ্যাবাউট যে বিষয়ে তোমার যদি প্রাইজ গেমিং স্ট্রিমিং হয় অথবা ইনভাইটিং টু জয়েন পিকনিক হয় অথবা যদি তোমার কি হয় টু গিভ আপ ব্যাড কি টু গিভ আপ স্মোকিং হয়, মানে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য হয়, যেটাই আসুক, যে টপিক্সটাই আসুক সে প্রশ্ন দেখে দেখে প্রশ্নের বিষয়টা লিখবা। এরপর ডিয়ার ফ্রেন্ডস মানে তোমার বন্ধুর নামটা লিখবা। এরপর এই যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটটা অনুসরণ করবা। অনুসরণ করার পরে এখানে প্রশ্নের বিষয় সময় যদি প্রাইজ গিভিং সেরেমনি হয় বা ইনভাইটিং জয়েন্ট পিকনিক হয় সেই বিষয়ে 2টা 3টা লাইন বা 4টা লাইন বা 5টা লাইন যতটুকু পারো সেটা লিখবা। লেখার পরে শেষ ফিনিশিংটা এইভাবেই দিবা যে নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, এরপর ইয়োর লাভিং ফ্রেন্ড এবং শেষে নিজের নাম লিখবে। এখানে কিন্তু কোনো রকমের ইনভিলপ বা ডাকটিকিট রাখতে হবে না, কারণ এটা ইমেল, এটা কিন্তু অনলাইন ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে ইমেল কিভাবে লিখতে হয়। পরীক্ষায় যে ইমেল অনেকক্ষণ রাখলাম স্ক্রিনে, তোমরা স্ক্রিনশট যাতে নিয়ে নিতে পারো। তোমরা অনেকে পিডিএফ টেপ চেয়ে থাকো, কিন্তু আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনে একই স্ক্রিনটার উপরে স্থির করে রেখেছি। তো সবাই এই পদ্ধতি ফলো করবা। আশা করি ইমেল লিখতে এখন থেকে আর তোমাদের কোনো রকমের কষ্ট করতে হবে না। এই পদ্ধতিটা একটা পদ্ধতি বা একটাই কৌশল শিখে রাখো, তোমার পরীক্ষায় ইমেল লেখার ক্ষেত্রে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, কারণ তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো করার একটু আগ্রহ পাই, উৎসাহ পাই। তো একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এতক্ষণ তোমাদের সব তোমরা যারা সাথে ছিলা, ধৈর্য ধরে এতক্ষণ যারা এই ক্লাসটি দেখলা, তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।